নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি পাপিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো। 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র এই ভোরের সময়টুকু একটু ঠান্ডা থাকে, মনে হয় যেন একটুখানি বসে আরাম করে নিঃশ্বাসটা নেই। কিন্তু এমনই সংসারের ঠেলা যে তুমি দাঁড়িয়ে 2 মিনিট থাকবে তারও কিন্তু উপায় নেই। ঘড়ির কাঁটা তোমাকে তাড়া দিয়েই বেড়াবে, এই চল চল চল, সময় চলে যাচ্ছে। মেয়েটার স্কুল খুলে গেছে, ও মর্নিং সেশন স্কুল চলে, সকালবেলায় স্কুলে চলেও গেছে, রেডি করে পাঠিয়ে দিয়েছি, সমস্ত কিছু কাজ ছাড়া হয়ে গেছে। বইয়ের তাকটা নিজেই গুছিয়ে রাখে, কিন্তু দেখো ছেলেটা এত দুষ্টু, যত খেলনাগুলো ওর দিদির তাকেই রাখতে হবে, সেই জন্য একটুখানি খেলনাগুলোকে সাইড করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে পুতুলটা দেখছো না, এই পুতুলটার বয়স প্রায় 10 বছর মোটামুটি, খুব সুন্দর পুতুলটা। কিন্তু ছেলেটার হাতে যেই পড়েছে তার দুটো ঠ্যাংকে একেবারে সে খোঁড়া করে দিয়েছে। রথের মেলা থেকে ওর বাবা ওকে কিনে দিয়েছিল, খুব বায়না করেছিল পুতুলটার জন্য। তখন অনেকটাই ছোট, ও কিছুই বোঝে না, কিন্তু ওই দেখে পছন্দ হয়েছে পুতুলটা। যখন ওর ভাইয়ের হাতে দেওয়া হলো, ভাই খেললো, কিন্তু ভেঙে দেওয়ার পর ওরও মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, বোঝালাম, একটু তো বড় হয়েছে। এই দেখো, এখন আবার দিদির চটির মধ্যে নিজের খেলনা গাড়ি দুটোকে ভরে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। মানে কখন যে কি করে না, এদের বাচ্চাদের মন সত্যি বোঝা খুব মুশকিল। মেঝেতেই নিজে বসে বসে খেলছে, কখনো মন গেলে একা খেলে, আবার কখনো গোটা ঘোর বাড়ি একদম উলঢাল করে দেয়। সকাল থেকে একটা ভ্যাপসা গরম, একটা অস্বস্তি কাজ করছিল ভীষণ রকমভাবে, ভালোও লাগছিল না, এত গরম লাগছিল। ভাবলাম যদি একটু বৃষ্টি হয়, তো যাই হোক, ভাবতে না ভাবতেই মানে দুপুরের দিকেই দেখলাম বেশ ভালো ঘন কালো মেঘ চলে এলো, একদম ঝোড়ো হাওয়াও দিতে শুরু করে দিল, বিদ্যুৎও চমকাচ্ছিল বেশ ভালোই। বাইরেটা দাঁড়িয়ে ওই জন্য ওয়েদারটা উপভোগ করার জন্য চলেই এলাম। ঠান্ডা হাওয়াটাও ভালো লাগছিল। আর ওই দেখো, পিছন পিছন আমার চলে এসছে 2 হাত তুলে বৃষ্টিতে ভিজতে। আর এই যে গরুর পেরিয়ে যাবার উপায় নেই আমার বাড়ির সামনে দিয়ে, সবাইকে ডাকবে, ডেকে ডেকে জড়ো করবে, আয় 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 করে। আজকে দুপুরের লাঞ্চটা একেবারেই সাদামাটা, একটু লেবু, গাছে পাকা আম আর একটু মাছের ঝোল করেছিলাম। যাই হোক, খাইয়ে টাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। নিয়ে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম আজকে মার্কেটেতে, কারণ সামনেই তো জামাই ষষ্ঠীর বাজার তো কিছু করা হয়নি, সেই জন্য জামাই ষষ্ঠী মার্কেটিং করার জন্যই বেরিয়ে পড়েছিলাম আজকে। কেনাকাটা সেরে ঘরে চলে এসেছি। আসলে একটুখানি আমি কনফিউজড আছি। আমি মানে মায়ের জন্য আমি পছন্দ করেছিলাম, যেটা নিয়েছি সেটা হচ্ছে এই হলুদ রঙের শাড়িটা, মানে হলুদের, এটা হ্যান্ডমেড, হলুদের ওপরে লাল এবং কালোর একটা হালকা কাজ করা। বেশ ভালো লাগলো শাড়িটা দেখে, এক ঝলকে পছন্দ হয়ে গেল। কিন্তু ওর বাবা বলছে যে না, তুমি লাল শাড়িটা নাও, কারণ আমার মায়ের বরাবরই ভীষণ লাল রঙটা খুব পছন্দের। সেই জন্য ওর বাবা বলে তুমি এই শাড়িটাই নাও, দেখবে মায়ের এটাই পছন্দ হবে। আসলে এই শাড়িটা একটু বেশি গর্জাস, মায়ের তো বয়স হয়েছে একটু, তো সেই বয়স অনুযায়ী শাড়িটা আমার মনে হলো কোথাও যেন লাল শাড়িটা একটু বেশি গর্জাস লাগছে, তাই আমি অপশনাল হিসেবে হলুদটা নিলাম। আর বাপির জন্য এই পাঞ্জাবিটা নিয়েছে, হ্যান্ডমেডের, খুব সুন্দর পাঞ্জাবিটা। তো যাই হোক, আমি এখন ডিসিশন নিই কী করবো। ততক্ষণ তোমরা ব্লগটা দেখে নাও। ভালো থেকো সবাই, টাটা।